বিরোধী দলের কাজই হচ্ছে গঠনমূলক সমালোচনা করা। তো সে জায়গায় আমি একটা পয়েন্টে বলেছি যে মানুষ যেটা প্রত্যাশা করছে, যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখবেন অথবা তাদের কমেন্টস গুলো খেয়াল করবেন অথবা বিভিন্ন পারসেপশনে বিভিন্ন চায়ের আলাপে যেটা মানুষ বলছেন যে বিরোধী দলকে আর একটু শক্তিশালী ভূমিকা পালন করা। বর্তমান বিএনপি সরকারের যে কার্যক্রমগুলো, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কোথায় কোথায় সফলতা দেখছেন এবং কোথায় কোথায় ঘাটতি মনে করছেন? আমরা যদি হলিস্টিক জায়গা থেকে দেখি তাহলে আসলে এখন পর্যন্ত সরকারের খুব বেশি ফোকাস পয়েন্টে কিছু আমরা দেখছি না। যে একটি রাষ্ট্রের তারা ক্ষমতায় আসার পর যে নতুন করে একটি রাষ্ট্রের স্বপ্ন জাগানো, সবকিছু আসলে অ্যাজ ইউজুয়াল একটা পদ্ধতির মধ্য দিয়ে চলছে। যদিও দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন হয়েছে, তো বাজেটের ক্ষেত্রে ওই পর্যালোচনা আমি যাব না বিস্তারিত, যেহেতু এটা নিয়ে অনেক টকশো অনেক আলোচনা হয়েছে, সংসদীয় লম্বা আলোচনা হয়েছে। এটাও আসলে একটা অ্যাজ ইউজুয়াল একটা বাজেট, ঘাটতি বাজেট করেছেন। ওনারা বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট, তো অথচ আপনি যদি এটার পিছনের দিকটা দেখেন, সেই বাংলাদেশের স্বাধীনতার পরের বাজেট, তো তখনকার যে মানে যে কোনো জিনিসের ভ্যালুস এবং এখনকার ভ্যালু, সেই হিসেবগুলো আসলে তখনকার মতোই আছে মূল্যস্ফীতি অথবা অন্যান্য ক্যালকুলেশন করলে। আর এখানে একটা বড় জায়গা হচ্ছে ঋণ, যেটা বিগত অতীত সরকার তারা রেখে গিয়েছে, এবং এই সরকারও এখানে বড় একটা পোর্শন আসলে ঋণের মধ্য দিয়ে তারা তাদের বাজেটকে ডিজাইন করেছেন, সাজিয়েছেন। তো এই জায়গাগুলো সবকিছু মিলে অন্যান্য সেক্টরগুলোতেও শিক্ষা খাত বলুন বা যেটা আমাদের নতুন করে কর্মসংস্থান বলুন, এখন পর্যন্ত সরকার খুব বেশি চমকপ্রদ অথবা রাষ্ট্রকে দেওয়ার মতো কিছু করতে পেরেছে বলে আমার নজরে আসে না। সবকিছু অ্যাজ ইউজুয়াল পদ্ধতি চলছে। সম্প্রতি একটা জরিপে দেখা গেছে যে দেশের ৭৫.৩% মানুষ বর্তমান প্রধানমন্ত্রীকে পছন্দ করে। আপনি কি তার মধ্যে আচ্ছা, একজন? জরিপটা আমি জানি না এটা কোন প্রতিষ্ঠান করেছে, তবে এটা খুব বেশি আলোচনায় আসেনি, এবং এই জরিপে অন্তত আমার মতো একজন বাংলাদেশ সচেতন মানুষ বা নাগরিক অংশ নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু জরিপের কোনো মানে কোশ্চেনিয়ার অথবা কোনো ডকুমেন্টস আমার কাছে আসেনি। তো সে জায়গা থেকে যদি সেটা হয়ে থাকে, আমার মনে হয় সেটা পরিপূর্ণভাবে মানে অ্যাকুরেট হয়নি, এবং এখানে কিছু বায়াসনেস কাজ করেছে, আমার কাছে এমনটা মনে হয়। আমি জানি না বাস্তবতা কি। আচ্ছা, আপনি তো আগে শিবিরে ছিলেন, পরে জামায়াতে আসছেন। এখন আপনার কাছে আসলে কোনটাকে চ্যালেঞ্জিং মনে হচ্ছে? আচ্ছা দেখুন, প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা চ্যালেঞ্জ রয়েছে। আপনি এখন যে প্রফেশনটাতে আছে এখানকার চ্যালেঞ্জটা একরকম, আবার আপনি যদি এখান থেকে সুইচ করে অন্য কোনো প্রফেশনে যান অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে যান, দেখবেন সেখানকার চ্যালেঞ্জটা এক এক রকম। তো সে জায়গায় ছাত্র শিবির তো ছাত্র অঙ্গ নিয়ে কাজ করে, এবং সেখানে এটা একটা লম্বা জার্নি ছিল আমার। বিশেষ করে ২০০৫ সালে আমি যখন একেবারে স্কুল লেভেলে পড়াশোনা করি, তখন থেকে শিবিরের সাথে সম্পৃক্ত হওয়া। তো দেন আস্তে আস্তে করে তো শিবিরের সর্বোচ্চ যে দায়িত্ব, কেন্দ্রীয় সভাপতি, সেটা দায়িত্ব পালনের সুযোগ হয়েছিল। তো এই লম্বা জার্নিতে আসলে অনেক অভিজ্ঞতা, বিশেষ করে বাংলাদেশকে বোঝা, বাংলাদেশের ছাত্র বা ছাত্র রাজনীতি, এরপরে এর মাঝখানে তো অনেকগুলো বিষয় ঘটে গেল। ফ্যাসিবাদের আমলটা আমরা পেয়েছি, এরপরে হচ্ছে আবার ফ্যাসিবাদের পতনের আমল পেয়েছি, ইন্টারিমের আমল পেয়েছি। তো রাজনৈতিকভাবে অনেকগুলো, এরপরে ক্যাম্পাসের অনেকগুলো আন্দোলনের সাথে আমাকে যেতে হয়েছে। তো সবকিছু মিলে আমার মনে হয় সেটা একটা প্যাটার্নের জায়গা। আর এখন তো হচ্ছে আসলে প্রফেশনাল এবং এখানে বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে সম্পৃক্ত হওয়া। তো এখানে চ্যালেঞ্জটা আবার একটু ভিন্ন মাত্রিকতা। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে অল ক্লাস অফ পিপলদেরকে নিয়ে এখানে কাজ করতে হয়। তো এখানে আমার মনে হয় কিছুটা ক্ষেত্রে মোর চ্যালেঞ্জিং, যদি আপনি ডিরেক্টলি কম্পারিজনে যাই আমরা। গুঞ্জন আছে যে সরকার মানে সরকারের সাথে বিরোধী দলের একটা মানে সমঝোতামূলক পলিসিতে হাঁটছে, যার জন্য বর্তমান সরকার দলের সাথে জামায়াতের সাথে তেমন কোনো তীব্র ইস্যু নিয়ে ঝামেলা আমরা দেখছি না। আসলে কি এটা সত্যি কিনা? না, এখানে আমি শব্দটার সাথে একটু দ্বিমত করি। ঝামেলা করতেই হবে এটা তো আসলে রাজনীতির জন্য বাধ্যবাধকতামূলক নয়, বরং বিরোধী দলের কাজই হচ্ছে গঠনমূলক সমালোচনা করা। তো সে জায়গায় আমি একটা পয়েন্টে বলেছি যে মানুষ যেটা প্রত্যাশা করছে, যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখবেন অথবা তাদের কমেন্টস গুলো খেয়াল করবেন অথবা বিভিন্ন পারসেপশনে বিভিন্ন চায়ের আলাপে যেটা মানুষ বলছেন যে বিরোধী দলকে আর একটু শক্তিশালী ভূমিকা পালন করা। তো আমি এটাকে সমঝোতা হিসেবে মানতে চাই না, এবং ঝামেলা করতেই হবে এটাও মানতে চাই না। বাট বিরোধী দলের কাছে সংসদীয় আচরণ এবং মানুষ যা প্রত্যাশা করে বিরোধী দল যেন সেটা তারা বাস্তবায়ন করে বা সেভাবে যেন তাদের রোলগুলো প্লে করে, এটা আমি চাইবো।